নমস্কার, জলমাটি জীবন চক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে যে ভিডিওটা শেয়ার করব মূলত অনুখাদ্যের ওপরে। একটি অনুখাদ্য, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স, যেটা হচ্ছে পাউডার ফর্মে। সেই অনুখাদ্যটা এখন আমি আমার বাগানে বিভিন্ন গাছে আমি প্রয়োগ করছি। এই দেখতে পাচ্ছি, এটা একটা লাউ গাছ। এই অনুখাদ্যটি খুব কম পয়সায়, মানে বাজেট কম যাদের রয়েছে তারা এই অনুখাদ্যটি ইউজ করতে পারে। যে মাইক্রোনিউট্রিয়েন্টের যে মূল উপাদানগুলির মধ্যে সবকটি এর মধ্যে রয়েছে: বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম এবং কপার, সব কিছুই রয়েছে। নেই যেটা, সেটা হচ্ছে আয়রনটা নেই। কিন্তু মাটির আয়রন, যদি মাটির মধ্যে, তো নিশ্চয়ই তার মূল উপাদান আছে, সেখান থেকে গাছ আয়রনটা এখান থেকে নিতে পারে। বা আয়রনটা যে এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেটা নয়। তবে কম পয়সা, মাত্র 30 টাকা দাম অ্যাগ্রোমিন ম্যাক্স। আমার বাগানের বিভিন্ন গাছে আমি প্রয়োগ করছি। এটা একটি আনারস গাছ, এখন লাউ গাছে দিলাম। এবং আমার বাগানে আরও 12 মাসে যে আম গাছ রয়েছে, মেনলি আম গাছের জন্য ওটা প্রয়োগ করছি। এই সবে শীত এসেছে, এরপর আর গাছ আর কিছু দেবো না। এখানে 12 মাসে একটি সজনে গাছ রয়েছে, এগুলোতে প্রয়োগ করে দিচ্ছি। সজনে গাছে মোটামুটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফুল এসে যাবে, ফুল সেট হয়ে যাবে। তো 12 মাসের সজনে গাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টটি। এখানে আরও আমার অনেক লাউ গাছ হচ্ছে, খুব একটা যত্ন করছি না গাছগুলো, কিন্তু দিয়ে দিলাম। এখানে একটি থাই ভ্যারাইটির একটি আম গাছ রয়েছে। এইখানে আরও ছোট ছোট রয়েছে 12 মাসের সজনে গাছ। মূলত এটা আম গাছের জন্য ইউজ করেছি। এটা একটি 12 মাসের সজনে গাছ, দিয়ে দিলাম। কারণ অলরেডি এখানে ফ্লাওয়ার বার্ড এসে গেছে। বারো মাসের সজনে গাছ, কারণ সজনে গাছে বোরনের চাহিদাটা থাকে, কারণ ফলগুলো অনেক লম্বা লম্বা হয়। এখানে একটি লাউ গাছ রয়েছে, লাউ গাছেও দিয়ে দিলাম। লাউ গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট খুব দরকার পড়ে। ভালো করে দিয়ে দিতে হবে, এবং লাউ গাছের ফলন বৃদ্ধি হবে এই মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার পরে। মূলত আমি আম গাছে দিচ্ছি। এটা আমার বাগানের একটি হিমসাগর আম গাছ, দেখতে পাচ্ছেন। প্রায় 1.5 মানুষ সাইজে হয়ে গেছে, 2 বছর বয়স। কিন্তু এখানে অনুখাদ্যটি খুবই প্রয়োজন। এখানে ওপরে হাত বাড়াচ্ছে না। এটি হিমসাগর, বছরে একবারই ফলন হয়, যেটা 12 মাস না। এটা একটি মাল্টা লেবুর গাছ। গাছটিকে সেভাবে যত্ন করা হয়নি, গাছটাতে অনেক পোকা লেগেছে। আমি এটা সবকটি গাছের জন্যই আর কি ইউজ করছি। এটা এই দেখুন, পিঁপড়ে বাসা বেঁধেছে, এগুলো খুলে দিতে হবে। মাল্টা লেবুর গাছ। এবার যে গাছটা দেবো সেটা হচ্ছে একটি কাটিমন ভ্যারাইটির আম গাছ। শীতের পরেই এতে ফুল আসবে। যদিও এটা আমি সিজনে ফলটা নেব না, এটা আমি যেই সময় আমের সিজনটা চলে যাবে সেই সময় নেব। এটা 12 মাস প্রজাতির আম গাছ। এখন ডরমেন্সি পিরিয়ড চলছে, এখন ডিসেম্বরের 7-8 তারিখ। মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, কিন্তু অন্যান্য পিজিআরকে এখন স্প্রে না করাই ভালো।
মাইক্রোমিটার এখন সেভাবে ঠান্ডা আসেনি এখনো, হয়তো শীতের পরেই এখানে ফেব্রুয়ারি মাস থেকে এখানে মুকুল এসে যাবে। এটা একটি স্বস্তিকা ভ্যারাইটির আম গাছ, সিজনাল আম গাছ, সারা বছর হবে না, কিন্তু গাছটি অনেক বড় হয়ে গেছে। 2 বছরের আম গাছ, দেখতেই পাচ্ছেন অসংখ্য শাখা পোশাখা। গত বছর মুকুল এসেছিল, কিন্তু আমি কোনো মুকুল থেকে ফুল নিইনি, আমি আম নিইনি, সবকটাই ডিস্ট্রয় করে দিয়েছিলাম গাছের গ্রোথের জন্য। এরপরে একটি হিমসাগর আম প্রজাতির আম গাছ, এটারও 2 বছর বয়স। গাছ মানে অনেক উঁচুতে চলে গেছে, দেখতে পাচ্ছেন, অনায়াসে ফল নেওয়া যাবে এবারে। গত বছর নিইনি। গাছের গুড়ি দেখছেন কত মোটা হয়ে গেছে। দেখতে পেলেন আমার হিমসাগর আম গাছটা দিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।